আমি বিশ্বজিৎ নস্কর। তোমরা দেখছো ডাব্লিউবি হোম থিয়েটার চ্যানেল। তোমরা যারা এবছর 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজ আমি পঞ্চম অধ্যায়ের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই অধ্যায় থেকে এই 6টি 4 নম্বরের প্রশ্ন তৈরি করতে পারো, অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় একটি 4 নম্বরের প্রশ্ন কমন পাবে। দেখো, 4 নম্বরের প্রশ্ন আমরা প্রত্যেকেই জানি 6টি থাকে, এই 6টি লিখতে হয়। এর মধ্যে দেখো, এই পঞ্চম অধ্যায় থেকে যদি এই 6টি প্রশ্ন করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে প্রশ্নের মান 4, একটি প্রশ্ন অবশ্যই এবছরে কমন পাবে। দেখো আমি কি কি প্রশ্ন দিয়েছি এই অধ্যায় থেকে দেখে নাও। পঞ্চম অধ্যায় কারিগরি শিক্ষার বিকাশে করবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, করবে পশু বিজ্ঞান মন্দির। দ্বিতীয় প্রশ্ন দিয়েছি আধুনিক শিক্ষাদানের ক্ষেত্রে IAS, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাল্টিভেশন অফ সায়েন্স এর অবদান আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন কি দিয়েছি বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান। 4 নম্বরের প্রশ্ন দিয়েছি বাংলায় মূর্ধন্য শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্য। 5 নম্বর প্রশ্ন কি দিয়েছি দেখো, 5 নম্বর প্রশ্ন দিয়েছি ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। 6 নম্বর প্রশ্ন কি দিয়েছি শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। দেখো, তাহলে এই 6টা প্রশ্ন আমি আরেকবার বলে দিই। এই পঞ্চম অধ্যায় থেকে কিন্তু এবছরে প্রশ্ন অবশ্যই একটা 4 নম্বরের প্রশ্ন আসবে। আর তোমরা যদি এই 6টা প্রশ্ন ভালো করে তৈরি করো তাহলে অবশ্যই কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় তোমাদের কমন আসবেই। দেখো কি কি প্রশ্ন দিয়েছি আর একবার আমি তোমাদের একটু রিপিট করে দিচ্ছি। দিয়েছি কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, দিয়েছি পশু বিজ্ঞান মন্দির, করবে IACS, তারপর করবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাংলা ছাপাখানার বিকাশে। 4 নম্বরে দিয়েছি গঙ্গা কিশোর ভট্টাচার্য। 5 নম্বরে দিয়েছি কি ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। 6 নম্বরে দিয়েছি কি শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। তাহলে এই 6টা প্রশ্ন আমি যে কটা বললাম এই 6টা প্রশ্ন তোমরা ভালোভাবে তৈরি করো, অবশ্যই এই 6টা থেকে একটা প্রশ্ন কিন্তু কমন পাবেই। তাহলে তোমরা ভালো করে এগুলো তৈরি করো। যাদের হয়ে গেছে খুবই ভালো, যাদের এখনো পর্যন্ত এই অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন নিয়ে কিছু সংশয় আছে, আমি সংশয়গুলোকে দূর করবার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই এই 6টা যদি করতে পারো ভালো করে, অবশ্যই করে কিন্তু কমন পাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমাদের সাথে থাকার চেষ্টা করবে।